গাইজ ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আমি সৌমিক আর তোমরা দেখছো লাইভ অ্যান্ড মোর। তো বেনারসেতে আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন। তো গতকালে তোমাদেরকে দেখিয়েছিলাম যে বাইক নিয়ে কোনো রকমে বেনারসে ঢুকেছিলাম, কিন্তু এখন সমস্যা হচ্ছে বাইকে হাই স্পিড তুললেই বাইকের এবিএস লাইট অলরেডি ব্লিঙ্কিং করতে শুরু করে দিচ্ছে। 2023-এর যে ভয়ঙ্কর স্মৃতি সেটা যাতে রিপিট না হয় সেই কারণেই এবারে আমি আর চান্স নেব না। সুতরাং বাইক নর্মাল চলছে, বাইক নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু এবিএস লাইট যেহেতু ব্লিঙ্কিং করছে সেক্ষেত্রে আমার একটা ভয় লাগছে। তো সেই কারণেই বাইকটা নিয়ে যাচ্ছি সার্ভিস সেন্টার এখান থেকে মোটামুটি 3.5 কিলোমিটার, কিন্তু 3.5 কিলোমিটার হলেও যেতে মোটামুটি আধ ঘন্টার ওপরে টাইম লাগতে পারে। তবে জানি না বারাণসীর রাস্তায় তো জ্যাম আমি কীরকম জানি, তো দেখা যাক। এখন বাজে হচ্ছে 9:55। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি, তো এখন বেরোচ্ছি হচ্ছে এখান থেকে হন্ডা সার্ভিস সেন্টারে। তো বাইক নিয়ে বেরিয়ে পড়েছি বাইকে সার্ভিসিংয়ে দেওয়ার জন্য। এনডি ফিল্টারটা নিতে ভুলে গেছি। একটু হয়তো ওভার এক্সপোজ ছবি আসতেও পারে, দেখা যাক, এডিটিংয়ে কাজ করে দেবো। বারাণসীর জ্যাম, বিখ্যাত জ্যাম। বাইকটা যদি প্রবলেম না হতো হয়তো আজকে সকালবেলাটা অন্য কিছুভাবে কাটানো যেত। তবে খোঁজ নিয়ে দেখলাম যে ঘাটে প্রচুর জল আছে, তো এখন ঘাট ভ্রমণের জন্য সবচেয়ে বেস্ট হলো নৌকোতে করে একদম ভ্রমণ করা। এখানে কোনো ক্রসিংয়েই মানে সিগন্যাল নেই, যে যেমন করে পারে যেতে পারে আর কি। এতে করে কেওস তৈরি হতে পারে। যাকে জ্যামকে বুড়াই নাই কারনা। আজকে সকালবেলার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। সকালবেলা প্রিয়াঙ্কা মুড়ি খাবে, তো মুড়ি খাওয়ার জন্য তরকারি চাই। তো এবার বাইরে গিয়ে মুড়ি খাবে কি করে, তো সেটা সম্ভব নয়। তো সেই কারণে আমি তরকারি কিনে আনতে গিয়েছিলাম, আর সেই সঙ্গে আমার জন্য আমি ব্রেকফাস্টও নিয়ে এসেছিলাম। আর যখন ব্রেকফাস্ট নিতে গিয়েছিলাম নিয়েছিলাম হচ্ছে আটার লুচি আর সবজি। ব্রেকফাস্ট নেবার সময় যে দোকানদার সে আমাকে বলছে যে এই পুরি সবজির সঙ্গে জিলিপি খাবেন না, তো আমি মিষ্টি খাই না, তো সে আমাকে জোর জবরদস্তি জিলিপি দিয়ে দিল। এখানকার লোকেরা একটু এক্সট্রা মিষ্টি হয়। सर्विस सेंटर चले नहीं वो सब नहीं, मेरा जो प्रॉब्लम है दिक्कत है वही जस्ट सिर्फ वही करना है, सर्विस नहीं करना है ना आपको, कुछ नहीं करना है। प्रॉब्लम क्या है? मेरा जो प्रॉब्लम है वो इलेक्ट्रिक जो सप्लाई आ रहा है ना, पहले ठीक ठाक चार्ज नहीं हो रहा है। लॉन्ग टाइम 2 घंटा 3 घंटा बाइक चला रहा हूँ तो बैटरी चार्ज होना चाहिए ना, तो हॉर्न देने से हॉर्न दब जा रहा है। स्टार्टिंग प्रॉब्लम आ रही है, सेल्फ मार रहा है, प्रॉपरली नहीं ले रहा है, ऐसा हो रहा है। और एक प्रॉब्लम हो रहा है 80-90 के ऊपर, 80 के ऊपर अगर बाइक स्पीड ले रहा है तो एबीएस ऑल टाइम ब्लिंकिंग कर रहा है। उसके बाद मीटर को कंसोल पूरा उड़ जाएगा, पूरा ब्लैंक हो जाएगा। प्रॉब्लम सबसे पहले ये आता है ना, बैटरी नया चेंज किया। कितने किलोमीटर के बाद आपको प्रॉब्लम आ रहा है एबीएस वाला 70 के ऊपर, 70 72 73 ऐसे 3-4 मिनट 70 के ऊपर चले तो आपका एबीएस ब्लिंक करने लग रहा है ना, एबीएस ब्लिंकिंग कर रहा है। तो ऐसा ही हुआ था, इसीलिए बोल रहा था। स्टार्टर का प्रॉब्लम हुआ था, पिछले बार यहीं से करके गया था। হন্ডা সার্ভিস সেন্টারের বাইরে দাঁড়িয়ে আছি এখন। তো বাইক জমা দেওয়া হয়ে গেছে, তো ম্যানেজারের সঙ্গে কথা বলে নিলাম এবং স্পেশাল পারমিশনও নিয়ে নিলাম যে যাতে বাইকটা অ্যাডভান্স করে দেওয়া যায় বাকি অন্যান্য যে সমস্ত বাইকের নাম্বার আছে তাদের থেকে। তো আর বললাম যে প্রবলেমটা আগে কি হয়েছিল, এখন সেম প্রবলেমটাই যে অ্যারাইজ করেছে সেটা, তো সমস্ত কিছুই বললাম। তো যা কিছু প্রবলেম সলিউশন করার করবে, জানি না কি হবে। তো 3 থেকে 3.5 কিলোমিটারের রাস্তা, এখান থেকে এবার হোটেল যেতে হবে। একটা টোটো কিছু একটা ধরবো, ধরে বেরিয়ে চলে যাব। বাইক সার্ভিস করে ফেরার পথে এখানে একটা হোটেল দেখতে পেলাম, তো ভাত ডাল আর সঙ্গে চোখা নিয়ে নিলাম। জানি না কীরকম খেতে হবে, তো দেখা যাক, নিয়ে যাই। যদি না ভালো লাগে তখন অন্য কিছু দেখবো। এখন অপশান তো আছে হাতে, অনেক কিছু হাতে, টাইমও আছে অনেকটা। তো বিকালবেলা আমরা বেরিয়েছি, এই বাবা মাইকটা নিতে ভুলে গেছি। তো এখন বিকাল 4:48 বেরিয়েছি হচ্ছে আমরা একটুখানি ঘাট পরিদর্শন করব, আর সেই সঙ্গে সঙ্গে যদি সম্ভব হয় একটু নৌকো বিহারও করব। তো বেনারসে এর আগে বহুবার এসেছি,
তো কোনোদিনও ঘাট পরিক্রমা করিনি বা কোনোদিনও এভাবে গলিতে গলিতে লোকাল জায়গাগুলোকে এক্সপ্লোর করিনি, তো আজকে সেটাই করব। এখন চলে এসেছি হচ্ছে তুলসী ঘাটে। ও পিছনে এইদিকে দেখো, এইটা দেখো, এই সাইডে দেখো, এই সাইডে দেখো, ছবি আছে দেখো, ওখানে দাঁড়াও, আমি একটা ছবি তুলে দিই। নৌকোতে উঠে পড়েছি, এটা পাচ্ছে শেয়ার নৌকো। শেয়ার নৌকোতে পার হেড ওই 100 টাকা করে পড়ছে। তো বিভিন্ন ঘাটে আমরা ঘুরতে ঘুরতে যাব, মোটামুটি 45 মিনিটের রাইড হবে। এদিকে সামনে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের 1 নম্বর গেট। এটা হচ্ছে ঘাট সাইডের দরজা। আর এই সাইডেই দেখতে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট। পার্সোনাল বোটে ঘুরলে যতটা ভালো লাগতো, শেয়ারিং বোটে ঠিক অতটা ফ্রিডম নেই, অতটা সেই ভাইবটা নেই। ঘাটের অনেক দূর দিয়ে নৌকাটা যাচ্ছে, সেই জন্য ঠিক ভাইবসটা নেওয়া যাচ্ছে না। আর এখানে তুলসী ঘাট থেকে জাস্ট মণিকর্ণিকা ঘাট পর্যন্ত ঘুরিয়ে তারপরে আবার তুলসী ঘাটে ছেড়ে দেবে। তো 45 মিনিটের মোটামুটি রাইড। আর 6টা থেকে শুরু হবে হচ্ছে গঙ্গা আরতি। তো দেখা যাক গঙ্গা আরতি আমরা 80 ঘাটে দেখতে পারি কিনা। তো আমরা আমাদের বোট রাইড করে জাস্ট আবার চলে এলাম তুলসী ঘাটে। আর এখানেই দেখতে পাচ্ছি পাশেই গঙ্গা আরতির ব্যবস্থা আছে, এখানেই আরতি দেখবো। তো এদিকে সব দেখতে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে তুলসী ঘাট। এখানে সব গঙ্গা আরতির জন্য তোড়জোড় চলছে। তো পাশের ঘাটে যাব আমরা। হ্যাঁ, এখানটা হচ্ছে লাস্ট বেনারসেতে যে শুটিং ছিল। তো এই যে লোকেশন তুলসী ঘাট আর 80 ঘাটের মাঝখানে এই জায়গাটাই শুটিং হয়েছিল। এই যে গাছটি দেখা যাচ্ছে, এই গাছের নিচেই একসময় প্রেমানন্দজি মহারাজ বসে ধ্যান করতেন এবং তার সাধনা করতেন। तुलसी घाट के जो पीपल का वृक्ष है ना, अधिक समय वहाँ बैठते थे। और फिर इधर खंडहर है, जो पीछे की तरफ खंडहर है ना, तुलसी घाट के, हाँ तुलसी घाट के आगे चलो वहीं। लेबू ना, लेबू प्याज अच्छा रहेगा। আরেকটা বানাও। হ্যাঁ, नहीं नहीं इसमें सब कुछ रहेगा। ঝালমুড়ির জন্য দাঁড়ালাম, তো পিছনে ঝালমুড়ি বানাচ্ছে 30 টাকা করে। হ্যাঁ ধরো ধরো ধরো। তো ঝালমুড়ি দিয়ে দিয়েছে, তো টেস্ট করে দেখতে হবে কেমন। না এটা তোমার।
আশিঘাটে গঙ্গার একটুখানি আমরা ঝালমুড়ি খেলাম। তো এবারে ইচ্ছা আছে একটুখানি লস্যি খাওয়ার, তারপরে তোমার হচ্ছে রাবড়ি খাওয়ার, তারপরে একটু চাট খাওয়ার। তো হ্যাঁ, তো সমস্ত কিছু করবো, দেখা যাক। মার্কেটের মধ্যে ঢুকে পড়েছি একদম। তো বারাণসীতে সব চাটের দোকানেই চাট ভালো। তো এখানে কি কি চাট পাওয়া যায় একবার দেখতে হবে। পাপড়ি চাট, বানারসি, টমাটার চাট, গোলাপ জামুন, গোলগাপ্পা, টিক্কা চাট। টিক্কা চাট আর গোলাপ, হ্যাঁ এই তো কিছুই তো নেই। টিক্কা চাট আর টমাটার চাট তো মিলে যায় খতম। শেষ শেষ শেষ। হ্যাঁ, এই বিকাল বিকাল যেতে হবে। তো খতম বলা, টিক্কা চাট, টমাটার চাট। হ্যাঁ, তো ওইখানে ছিল, ওইখানে খেলে না। কি ওখানে কি বললাম না তোমাকে চাট। ঠিক আছে ঠিক আছে। তো ওই দোকানটা ঢুকেছিলাম, তো একটা দোকানে ঢুকলাম, টিক্কা চাট আর টমেটোর চাট বললাম, তো সব শেষ হয়ে গেছে। তো এখানে একটা পানের দোকান দেখতে পেয়েছি, একটা পান তো নিয়ে রাখি, তারপরে যদি পরে না পাই। তো এখানে একটা পানের দোকান থেকে পান বানাতে বললাম প্রিয়াঙ্কার জন্য। এই হচ্ছে কি বলবো, পানখোর। ওই কি বলবো, পানখোর। তো প্রিয়াঙ্কা প্রচুর পান ভালোবাসে, সেখানে এখানে একটা পানের দোকান দেখে পান বানাতে বললাম, তো পান বানাচ্ছে। বলো খেয়ে কেমন? এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে কেমন। খুব ভালো, কথা বলতে পারছি না। ए लस्सी लस्सी चलो। গোলাপ জল দেওয়া আছে। তো এখান থেকে লস্যি খেলাম, 50 টাকা নিল, বেশ ভালোই ছিল লস্যিটা। তো চাট আজকে আর খাওয়া হলো না, তো চাটটা কালকের জন্য তোলা থাক। আর এখানে বেনারসি চা খেলাম, চাটাও খুব সুন্দর ছিল। আশিঘাটের কাছে যে চাটা খেলাম, একটা লস্যি অলরেডি খেয়েছি, তো আর একটা লস্যি এখানে প্যাকিং করাচ্ছি। এতটাই ভালো লেগেছে, এবার বুঝে দেখো। তো এই লস্যিটা কিন্তু 60 টাকা নিল, একটু দামি। লস্যি খাওয়ার পরে এবারে রাতের খাবারের জন্য হোটেলে ফিরছি। এবার একটা রেস্টুরেন্ট দেখে খাবার প্যাক করে নিচ্ছি, এক্ষুনি তো খেতে পারবো না, আর রাত্রিবেলা আর বেরোতে ইচ্ছা করছে না। তো একবারে প্যাক করে হোটেলে নিয়ে চলে যাচ্ছি। তো এখানে একটা থালি সিস্টেমে খাবার পাচ্ছি, সেটা হচ্ছে ভাত, ডাল, রুটি, সবজি, মিক্স সবজি, পনির ফনির অনেক কিছু দেওয়া থাকবে। তো সেই থালি হচ্ছে 230 টাকা করে পড়ছে, তো দুটো নিয়ে নিচ্ছি।